হ্যাঁ হ্যাঁ, ছোট নেল বলে কি নেল এক্সটেনশন করবে না? একদম দেখতেই পাচ্ছ তোমরা কতটা ছোট নেল। আর নেলটার পরিস্থিতিটা দেখো তোমরা, নেলের মাথার যে ফ্রি এজ অংশগুলো পুরো চামড়াগুলো উঠে উঠে গেছে। যদিও এটা দোষটা আমার ক্লায়েন্টই এগুলোকে টেনে টেনে তোলে। এটা কিন্তু অনেকেরই অভ্যাস থাকে। আমার মনে হয় তোমরা বলো তো, এরকম অনেকে আছো, কেউ হয়তো বাঁ হাতের নখটাকে কিন্তু মুখে দাও না, কিন্তু ডান হাতের নখগুলো কিন্তু মুখে দাও, দিয়ে একদম দেখো পুরো চামড়া একদম খেয়ে ফেলো বা নখ একদম তুলে ফেলো। তো দেখো আমার এই ক্লায়েন্টেরও কিন্তু সেটাই অভ্যাস। তো এখানে দেখো, তো তা বলে কি নেল এক্সটেনশন করবে না? তো অবশ্যই করবে, এবং সেটাকে সুন্দর দেখাতে হবে। তো এখানে দেখো আমি নেল এক্সটেনশন করার জন্য আমার কাছে এসছে ডান হাতে। তো দেখো নখগুলোর অবস্থা, এবং আমি বললাম হ্যাঁ চিন্তা করো না, অবশ্যই হবে। তো এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট নেল, তো সেখানে আমি নেল এক্সটেনশন করছি, এবং এই নেলে কিন্তু প্রচুর কিউটিক্যাল থাকে। তো সেটাকে ভালো করে আমি রিমুভ করলাম যতটা সম্ভব। তারপরে দেখো এখানে এক এক করে নেল বসিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ নেলগুলো কিন্তু অনেকটা উঁচু থেকেই বসাতে হচ্ছে, একদম নিচ থেকে বসাতে পারছি না, কারণ নেল ভীষণ ছোট। নেল বেডে যে স্পেসটা আমাদের নেলে থাকে সেটা ভীষণ ছোট। তো এখানে দেখো প্রত্যেকটা নেল আমি একদম ভালো মতন প্রেশার দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি। আর আজকে আমি বলেছিলাম যে ওর নেলে অ্যাক্রিলিক এক্সটেনশন করব, কারণ এই নেলে জেল এক্সটেনশনের থেকে অ্যাক্রিলিক এক্সটেনশন স্টে করবে বেশি। আরেকটা জানো এই নেলটা কেন করছে? এটা করলে ও নেলটা মুখে দিতে পারবে না, তাহলে কি হবে, নেলটা ভালো থাকবে এবং নেলটা প্রায় 1 মাস নেল এক্সটেনশন থাকবে, এবং সেটাতে নেলটা কিন্তু বেশ বড় হয়ে যাবে নিচের অরিজিনাল নেলটা। তার মানে বুঝতে পারছো কেন নেল এক্সটেনশনটা করছে? তোমরাও কিন্তু করতে পারো যারা এরকম নেল বাইট করো। তো দেখো এখানে আমি নেল লাগানোর পরে শেপ দিয়ে নিই, এখানে প্রাইমার ডিহাইড্রেটার ইউজ করে নিচ্ছি, এবং তারপরে দেখো এখানে আমি অ্যাক্রিলিক এক্সটেনশন করছি। এখানে দেখো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো ভিডিওতে সবার পুরোটা দেখানো সম্ভব হয় না। তো এখানে দেখো আমি মনোমারে ডিপ করে করে আমি কিন্তু বিটস তুলে তুলে ভালো করে বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আমি তারপরে কিন্তু এখানে ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ফাইল করব, এবং যেন অনেক অ্যাক্রিলিক করার সময় উঁচু নিচু অংশ থেকে যায়, তো সেটাকে একদম স্মুথ ফিনিশিং দিতে হবে নেলে। তো তার জন্য দেখো আমি ভালো করে ড্রিল করে ফাইলার দিয়ে আবার সুন্দর করে শেপটাকে দেখে নিচ্ছি। এরপরে দেখো আমি এখানে আজকে ব্ল্যাক কালার পরিয়েছি, ব্ল্যাকের সাথে আজকে অমরে হবে। অনেক কালারে তো অমরে তোমাদের দেখিয়েছি, তো এখানে দেখো ব্ল্যাক কালার দিয়ে অমরে করছি। তো এখানে দেখো ডাবল কোট পরিয়ে নিচ্ছি, এবং তারপরে দেখো এখানে পার্পল কালার বা বেগুনি কালার বলতে পারো, সেটা দিয়ে এখানে অমরে করেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই অমরে ডিজাইনটা, ব্ল্যাকের সাথে পার্পল বা বেগুনি। তো দেখো এখানে পরিয়ে নিচ্ছি, এবং দেখো সুন্দর করে এখানে ব্লেন্ড করে দিচ্ছি, একদম খুব সুন্দর লাগে কিন্তু নখটা। তোমরা একদম দেখো ফিনিশিংটা কতটা সুন্দর আসছে, একদম নিখুঁত ফিনিশিং কিন্তু করার চেষ্টা করতে হবে। এখানে দেখো ডাবল করে পরিয়ে নিয়ে আমি তারপরে মিডলটা একটু হাইলাইট করার জন্য আমি নিজের থেকে এটা একটু ফুল এঁকে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, এবং নিয়ন পিগমেন্ট পাউডার দিয়েছি যাতে হাইলাইট করে মিডলের ফিঙ্গারটা। তারপরে দেখো এখানে আমি একটু অরেঞ্জ কালারও দিয়েছি ফ্লাওয়ারের, যাতে এফেক্টটা আরও সুন্দর আসে। এবং তারপরে দেখো এখানে আমি ওপর দিয়ে একটু জেল অ্যাপ্লাই করছি। জেল অ্যাপ্লাই করলে একটু 3D এফেক্ট হয়, একটু উঁচু হয়, তো দেখতে জিনিসটা একটু অন্যরকম লাগবে। তারপরে অ্যাসিটন দিয়ে পুরো রিমুভ করে ভালো করে পুরোটা ট্যাকি লেয়ারটা, তারপরে এখানে আমি এখানে আমি দেখো গ্লিটার ইউজ করছি। গ্লিটার ইউজ করার পরে টপ কোট দিয়ে সিল করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে টপ কোট দিয়ে সিল করে দিয়েছি। তো একদম দেখো নেলের ফিনিশিংটা পুরোটা, তো তোমরা চিনতে পারছো প্রথম নেলটা আর এই নেলটার মধ্যে তফাৎটা? তোমরাও কিন্তু করতে পারো। আর যারা চাইছো আমার কাছে অ্যাডমিশন নিতে আগস্টের ব্যাচে, ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো তোমরা।